নমস্কার বন্ধুরা, বৃহস্পতিদেব 1 মে দুপুর 1:47 নিজের বর্তমান রাশি মেষ রাশিকে ছেড়ে বৃষভ রাশিতে গোচর করছে। বৃষভ রাশিতে থাকাকালীন উনি 1 বছর 25শে মে 2025 পর্যন্ত সেখানে থাকবেন। নর্মালি উনি একটা রাশিতে 12 মাস থাকেন। দ্যাটস ওয়াই তিনি পুরো একটা রাশিকে কমপ্লিট করতে, অর্থাৎ সেই রাশিতেই আবার ফেরত আসতে 12 বছর সময় লাগিয়ে দেন। কারণ উনি একটা রাশিতে 1 বছর করে থাকেন। অর্থাৎ বৃষভ রাশিতে 12 বছর আগে গোচর করেছিল, আবার বৃষভ রাশিতে উনি 12 বছর পর গোচর করছেন। এই গোচর কালটা মেষ থেকে মীন রাশির কেমন হবে, আজকের ভিডিও সেটাই। নর্মালি বড় ভিডিওতে আমি পুরোপুরি আলোচনা করে দিচ্ছি যে মেষ থেকে মীন রাশির কী যেতে পারে, বাট আজকের ভিডিওতে কী জানবো? আজকের ভিডিওতে জানবো সবচেয়ে বড় ঘটনা আপনার জীবনে এই সময় কোনটা ঘটবে 100% গ্যারেন্টি দিয়ে বলছি যে যেই ঘটনাটা আমি এখন বলবো মেষ থেকে মীন রাশি, আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের লাইফে এই ঘটনাটা এই 1 বছরে অবশ্যই বৃহস্পতিদেব ঘটাবে। তো আজকে সবচেয়ে বড় কোন ঘটনাটা আপনার জীবনে একটা বছরে ঘটে যেতে পারে সেটা নিয়েই আলোচনা করে দেবো। তার সঙ্গে কি করবেন না এই সময় সেটাও বলে দেবো, এবং তার সাথে কি করলে বৃহস্পতিদেবের এই গোচরের লাভ আপনারা অনেক বেশি পাবেন সেটাও বলে দেবো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের প্রিয় বন্ধু অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার আদার্স, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার বন্ধুরা, আপনাদেরকে জানাই যে বৃহস্পতিদেব 1:47 1 মেতেই গোচর করছে। উনি মেষ রাশিকে ছেড়ে দিচ্ছেন, বৃষভ রাশিতে প্রবেশ করছেন। বৃষভ রাশি শুক্রের রাশি, শুক্রকে নর্মালি ওনার শত্রু বলা হয়। তাই কোনো গ্রহ যখন তার শত্রু ঘরে অবস্থান করে নর্মালি তার মধ্যে একটা হেজিটেশন কাজ করে যে কীভাবে কাজ করব, কীভাবে করবো না, কারণ শত্রুপক্ষী হয়ে যায়। শত্রুর ঘরে বসে সে আনইজি ফিল করে। তো বৃহস্পতিদেব কি এখানে সত্যিই আনইজি ফিল করবে? না, একেবারেই করবে না। শত্রু ঘরে বসেও বৃহস্পতিদেব এখানে আনইজি ফিল করবে না। কারণ হচ্ছে উনি যে 3টে নক্ষত্রকে বেছে নিয়েছেন, 3টে বন্ধুকে বেছে নিয়েছেন, সেটা হচ্ছে কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা। কৃত্তিকা রবির নক্ষত্র, রোহিণী চন্দ্রের নক্ষত্র, মৃগশিরা মঙ্গলের নক্ষত্র। 3টে গ্রহই বৃহস্পতিদেবের গুড ফ্রেন্ড, শুভ নক্ষত্র এবং বৃহস্পতিদেবের বন্ধু নক্ষত্র। অর্থাৎ বৃহস্পতিদেব একটা বন্ধুর সাপোর্ট নিয়ে এই গোচর কালটা উনি চলবেন। 1 মে থেকে 12 জুন অবধি উনি কৃত্তিকাকে সাপোর্ট করবেন। 12 জুন থেকে উনি রোহিণীতে থাকবেন 22 আগস্ট অবধি। 22 আগস্ট থেকে পুরো গোচরকালটা উনি মৃগশিরাকে সঙ্গে নিয়ে চলবেন, অর্থাৎ মঙ্গলকে সঙ্গে নিয়ে চলবেন। অর্থাৎ একটা বন্ধু সাপোর্ট দেওয়ার জন্য সবসময় পাশে থাকবে। দ্যাটস ওয়াই এই শুক্রের গোচরটা ওনাকে হেজিটেশন তো করবেই না, বরং শুক্র লাক্সারির গ্রহ, মানে বৃষভ রাশি লাক্সারির রাশি, শুক্র লাক্সারির গ্রহ। বৃহস্পতিদেব এখানে গোচর করে এবং শুক্র বা বৃষভ রাশি নর্মালি কাল চক্রের সেকেন্ড রাশি, আয়ের জায়গা, টাকার রাশি। তো বৃহস্পতিদেব এখানে গোচর করে প্রত্যেক মানুষের লাক্সারি টাকা কমফর্টকে বাড়ানোর কাজই করবে। তো এখন দেখে নেওয়া যাক যে মেষ থেকে মীন রাশি উপর মেন ঘটনা কি ঘটে যেতে পারে এই সময়, সবচেয়ে বড় ঘটনা কি ঘটে যেতে পারে। তো প্রথমেই বলি মেষ রাশি। মেষ রাশি আপনাদের সেকেন্ড হাউস থেকে এই গোচরটা হচ্ছে এবং আপনাদের উপর মানে বৃহস্পতিদেবের 5th দৃষ্টি 6th হাউসে, 7th দৃষ্টি 8th হাউসে, 9th দৃষ্টি 10th হাউসে থাকবে। তো এই যে দৃষ্টির ফল এবং সেকেন্ড হাউসের গোচরের ফল আপনাদের জন্য বড় ঘটনা কি ঘটবে, আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়বেই। অর্থাৎ এখন 1000 আয় করলে আপনি লাখে আয় করবেন, লাখে আয় করলে আপনি কোটিতে আয় করবেন। এরকমভাবে ব্যাংক ব্যালেন্স বৃহস্পতিদেব এই 1 বছরে বাড়াবে। তার সাথে আপনাদের পদ প্রতিষ্ঠা, মান সম্মান, যশ খ্যাতি বাড়াবে। কাজের জায়গায় প্রমোশন দেখতে পাবেন, কাজের জায়গায় উন্নতি দেখতে পাবেন এবং নিজের মানে সেলফ কনফিডেন্ট লেভেল আপনার বেড়ে থাকবে। এবং মানে একটা অদ্ভুতভাবে যদি রাজনীতিতে থাকেন সেখানেও পদ প্রতিষ্ঠা বাড়ার একটা সম্ভাবনা আছে। কন্ট্যাক্ট আপনার ভালো হবে, কোর্ট কেস থেকে আপনাকে মুক্তি দেবে এবং লুকানো টাকা আপনাদের বৃহস্পতিদেব বাড়াবে। শত্রু থেকে মুক্তি দেবে, রোগ ঋণ রিপু থেকে মুক্তি দেবে। সব কিছু মানে ঋণ শোধ করার একটা সুবিধা আপনাদের বৃহস্পতিদেব এখানে আপনাদের জন্য করে দেবে। তো আপনাদের মেন যেটা বড় ঘটনা ঘটবে, এক হচ্ছে ব্যাংক ব্যালেন্স বাড়বে, আর সেকেন্ড হচ্ছে পদপ্রতিষ্ঠা স্ট্যাটাস বাড়বে। আপনাদের যে লেভেলে আপনারা এখন আছেন, আপনাদের লেভেলটা বৃহস্পতিদেব হাই করে দেবে। সেটা স্যালারি বেড়েও করতে পারে, প্রমোশন দিয়েও করতে পারেন, ব্যবসায় উন্নতি দিয়েও করতে পারে,
আপনার স্ট্যাটাসটাকে অনেকটা হাই করে দেবে, বা রাজনীতিতে কোনো বড় চেয়ার দিয়েও করতে পারে। আপনারা কি করবেন না, যেহেতু বৃহস্পতিদেব প্রচণ্ড উপরে ওঠাবে, আপনারা ইগো থেকে বাঁচবেন। এই সময় আপনাদের ইগো বেড়ে থাকবে, তাই ইগোকে আপনাদেরকে সাইড রাখতে হবে। যদি বৃহস্পতিদেব অনেক দিচ্ছে অ্যান্ড আপনারা ইগোস্টিক হয়ে আপনার নিচু তলের লোককে অপমান করে দেন, সেখানে কিন্তু বৃহস্পতিদেব আপনাদের কিন্তু যা দেবেন তার থেকে বেশি নিয়ে নেবার ক্ষমতা রাখবেন। তো এইটার আপনারা নজর রাখবেন। সেকেন্ড, ঋণ নেবেন না। ঋণ পরিশোধ করার একটা সময় কিন্তু এইটা, যে ঋণ যেটা নিয়েছিলেন সেটা পরিশোধ করে দিতে পারবেন বৃহস্পতিদেবের এই আশীর্বাদে, কিন্তু ঋণ নেবেন না। আপনারা ঋণ যদি এই বছর নেন, এই বছর তো ঋণের ইএমআই বা ঋণ যেটা নিচ্ছেন সেটা শোধ করে নেবেন। পরের বছর গিয়ে 25-এ গিয়ে যখন বৃহস্পতিদেব মিথুনে চলে যাবে, তখন আপনাদের অসুবিধা হয়ে যাবে। তো আপনারা এই বৃহস্পতিদেবের ট্রানজিটকে নিজের জন্য আরও শুভ করার জন্য আপনারা কী করবেন, আপনারা অসত্য গাছে জল দিন। আপনারা শনিবার করে অসত্য গাছে জল দিন, এবং সূর্যদেবকে যদি আপনারা জল অর্পণ করেন, সকালবেলা আদিত্য হৃদয় সত্যমের পাঠ করেন, বৃহস্পতিদেবের এই ট্রানজিট আপনাদের জন্য প্রচণ্ড ভালো রেজাল্ট নিয়ে আসবে। বৃষ রাশি আপনাদের জন্য কোন বড় ঘটনা বৃহস্পতিদেব এই সময় ঘটিয়ে দেবে? বৃষ রাশি আপনাদের রাশি থেকেই বৃহস্পতিদেব ট্রানজিট করছে। পঞ্চম দৃষ্টি পঞ্চমভাবে, 7 দৃষ্টি 7 ভাবে, 9th দৃষ্টি 9th ভাবে। আপনাদের জন্য যেটা সবচেয়ে বড় ঘটনা ঘটবে, ভাগ্য আপনাদেরকে ফুল সাপোর্ট করবে। 4 দিনের কাজ আপনাদের 4 ঘন্টায় হবে। ভাগ্য পিঠ থাপথাপিয়ে বলবে, ভাই তুমি এগিয়ে যাও, আমি তোমার সঙ্গে আছি। অর্থাৎ ভাগ্যের সাপোর্টে আপনারা এভরি কাজ করে ফেলবেন। পার্সোনালিটি এক্সিলেন্ট হবে, আপনাদের ওয়ে অফ টকিং দারুণ হয়ে যাবে, অ্যান্ড কনফিডেন্ট লেভেল মাই গড। অ্যান্ড লাভ ম্যারেজ এই সময় অনেক বৃষ রাশি হবে। এই একটা বছরে বৃষ রাশি আপনাদের লাভ ম্যারেজ দেবে, সন্তান সুখ দেবে। যারা সন্তান চাইছেন সন্তান সুখ দেবে, এবং যাদের অনেক বয়স হয়ে গেছে তাদের সন্তান পর্যন্ত এই সময় হতে পারে। সন্তানদের এডুকেশন হাই হবে, আর আপনারা নিজেরা যদি এডুকেশন ফিল্ডে থাকেন, বৃহস্পতিদেব গুড এডুকেশন আপনাদের জন্য নিয়ে আসছে। অ্যান্ড এই সময় আপনারা অবশ্যই যে ঘটনাটা আপনাদের সাথে ঘটবে, আপনারা নতুন কিছু শিখবেন। এবছর আপনারা শিখবেন, সেটা নিউ আপনার জন্য হবে, মানে এডুকেশানটা নতুন হবে। যেটা শিখবেন একদম নিউ হবে, ফ্রেশ হবে। আপনারা নতুন কিছু শিখবেন। আপনাদের জন্য যেটা অ্যাডভাইস দেবো সেটা হচ্ছে ওভার কনফিডেন্ট হবেন না। ভাগ্য যখন সাপোর্ট দেয়, 4 দিনের কাজ 4 ঘন্টায় হয়ে যায়, তখন আমরা ওভার কনফিডেন্ট হয়ে পড়ি, ভাবি যে ওয়াও আমরা সব পেয়ে গেলাম, সব করে দিলাম, আমরা সব করে নিতে পারবো। ওভার কনফিডেন্ট থেকে আপনাদেরকে বাঁচতে হবে। আর যখনই ভাগ্য সাপোর্ট করতে শুরু করবে, মানুষ তখনই মনে করে যে আমি আকাশ ছুঁয়ে নিচ্ছি, অ্যান্ড এই ওভার কনফিডেন্ট মানুষকে আবার নিচের দিকে নামিয়ে আনে। তো ওভার কনফিডেন্ট হবেন না। এই গোচরকে প্রচণ্ড ভালো করার জন্য, নিজের জন্য, যে যাতে করে আপনার এই সুখগুলো আপনারা পান, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? সেক্ষেত্রে আপনারা বৃহস্পতিবার দিন করে কৃষ্ণ মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণকে একটা হলুদ ফুলের মালা অর্পণ করতে পারেন। মাসে 1 দিন করলেও যথেষ্ট, রোজ প্রত্যেক বৃহস্পতিবার করতে হবে না। অর্থাৎ এই 12 মাস যে আপনাদের চলবে, মানে 25শে মে পর্যন্ত 2025, তাহলে 12টা মাস পড়বে। 12টা মাসে যে পূর্ণিমার দিনটা আপনারা পাবেন, একটা করে পূর্ণিমা প্রত্যেক মাসে পাবেন। সেই পূর্ণিমার দিনটা যদি বৃহস্পতিবার হয় তো খুব ভালো, আর যদি বৃহস্পতিবার না হয় কোনো অসুবিধা নেই। আপনি ওই পূর্ণিমার দিন গিয়ে নয় এই কৃষ্ণ মন্দিরে গিয়ে হলুদ ফুল অর্পণ করে আসুন কৃষ্ণকে। আর যদি পূর্ণিমার দিনটা না পারেন, তাহলে অপশনাল কোনো মাসের যে কোনো একটা বৃহস্পতিবার দিন গিয়ে হলুদ ফুল শ্রীকৃষ্ণজিকে অর্পণ করে আসুন। নিজের ভালো চান এবং বৃহস্পতির গোচর যেন আপনার জন্য ভালো হোক, সেই প্রার্থনা করে আসুন। আপনার ভাগ্য আপনাকে প্রত্যেকটা পদে পদে কীভাবে সাপোর্ট করে যায়, তারপর দেখুন। মিথুন রাশি আপনাদের এই গোচর 12 হাউস থেকে হচ্ছে, বিদেশের ঘর থেকে হচ্ছে। 5th-এর নজর 4th হাউসে, 7th-এর নজর 6th হাউসে, 9th-এর নজর 8th হাউসে পড়ছে। তো আপনাদের জন্য যেটা হবে সেটা হচ্ছে বিদেশ যাওয়ার একটা সুবর্ণ সুযোগ তৈরি হবে। যেই সব মিথুন রাশিরা বিদেশ যেতে চান, যাদের অলরেডি সব ঠিকঠাক আছে কিন্তু কোনো কারণে আটকে যাচ্ছিল, তাদের জন্য ভিসা অ্যাপ্রুভ হয়ে যাবে, অর্থাৎ বিদেশ যাত্রা ইজি হয়ে যাবে। ভূমি বাহনের সুখ দেবে, মায়ের সুখ দেবে এই সময়। মানে যারা দেখবেন মিথুন রাশি আছেন, ম্যাক্সিমাম মিথুন রাশি এই সময় 2 হুইলার অর 4 হুইলার কিনছেন, কিংবা বাড়িকে সুন্দর করে সাজাচ্ছেন, অর নিজের ফ্ল্যাট কেনার কথা ভাবছেন, কিংবা নিজের জমি কেনার কথা ভাবছেন, কিংবা কিনে ফেলছেন। এই একটা বছরে এই ঘটনাটা আপনাদের সাথে ঘটবে। এবং এই সময় আপনারা দেখবেন আপনারা অনেক বেশি আধ্যাত্মিক হচ্ছেন। অ্যাস্ট্রোলজির প্রতি ঝোঁক আপনাদের বৃহস্পতিদেব বাড়িয়ে দিচ্ছে, এবং অনেক মিথুন রাশির শ্বশুর
মন্ত্রণালয় থেকে অনেকটা সাহায্য পাবেন এই সময়। এবং সবচেয়ে মেন যেটা হবে সেটা হচ্ছে আপনাদের বিদেশ যাত্রা, বিদেশের সাথে কানেকশান, বিদেশি মানি এনে দেওয়ার একটা ক্ষমতা বৃহস্পতিদেব আপনাদের জন্য রাখছে। আপনাদের তাহলে কি করতে হবে যাতে আপনারা ভূমি, বাহন, মায়ের সুখ, বিদেশ যাত্রার সুখ এবং আধ্যাত্মিকতা, অ্যাস্ট্রোলজি এগুলো যাতে আপনারা শিখতে পারেন, আপনারা কী করতে পারেন? এক তো যেটা আপনারা করবেন সেটা হচ্ছে এই সময় আপনাদের খরচার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। অত্যাধিক খরচা, বাজে খরচা, যেখানে খরচা করতে হবে সেখানে কিছু করার নেই, করবেনই। বাড়ি কিনছেন খরচা হবে ভালো জিনিসের পেছনে, গাড়ি কিনছেন খরচা হবে ভালো জিনিসের পেছনে, কিন্তু যেখানে খরচার দরকার নেই, এমন লাক্সারি আইটেম যেটা আপনার বাড়িতে অলরেডি আছে আমি আরও একটা নিয়ে আসলাম, এই ধরনের খরচা আপনারা করবেন না। ভীষণ পরিমাণে খরচার উপর নিয়ন্ত্রণ রাখুন। ফার্স্ট তো আমি এটাই বলবো যে আপনাদের এখন থেকেই ঠিক করতে হবে যে আপনি কোন খাতে কী খরচা করবেন, অর্থাৎ আয় ব্যয়ের একটা ব্যালেন্স এখন থেকেই শুরু করে দিন, নাহলে আপনাদের খরচা অনেক বেশি বেরোতে শুরু করবে, অনেক বেশি খরচা হতে শুরু করবে। অ্যান্ড সেকেন্ড, আধ্যাত্মিক হওয়ার চেষ্টা করুন, এই সময় নতুন কিছু শেখার চেষ্টা করুন, ভগবানের উপর বিশ্বাস করুন, প্রত্যেকদিন পুজো আর্চা শুরু করুন, অ্যাস্ট্রোলজির উপর ঝোঁক বাড়ান, আপনারা কিন্তু অনেক বেশি লাভ তাহলে বৃহস্পতি থেকে পাবেন। আর বৃহস্পতির এই গোচর থেকে লাভ নেওয়ার জন্য আপনারা কি করবেন? আপনাদের জন্য একটাই বিউটিফুল উপায় আমি বলছি, সেটা হচ্ছে বৃহস্পতি দেবের থেকে যদি আপনি লাভ নিতে চান, গণপতি বাপ্পাকে আপনারা গণপতি বাপ্পাকে হলুদ রঙের যে লাড্ডু হয়, সেটা বেসনের লাড্ডু, বুঁদির লাড্ডু যেটা হয়, সেই লাড্ডু আপনি খাওয়ান। আপনার কোনো দিন লাগবে না যে বুধবার, বৃহস্পতি, না, আপনার যেই দিন মনে হয়, যেই ভালো ভালো পর্বগুলো পড়বে, পূর্ণিমাগুলো পড়বে, অক্ষয় তৃতীয়া পড়বে, এই সব দিনগুলোতে আপনি গণপতি বাপ্পাকে লাড্ডু অর্পণ করুন এবং তার কাছে প্রার্থনা করুন যেন আপনার এই বৃহস্পতির গোচর সাংঘাতিক ভালো হয়। দেখবেন কতটা ভালো হচ্ছে, বিদেশ যাত্রার রাস্তা আপনার জন্য খুলে যাচ্ছে। আর যদি আপনি মনে করেন যে আমার সেই সামর্থ্য নেই বা বিদেশ যাওয়ার ক্ষমতা আমার নেই বা আমার সেই সিচুয়েশান নেই, সেক্ষেত্রে আপনার ভূমি, বাহন, সম্পত্তি, নিজস্ব প্রপার্টির যোগটা খুলে যাবে। অন্তত পক্ষে আপনি ছোট হলেও একটা জমি, ছোট হলেও একটা ফ্ল্যাট, ছোট হলেও একটা ছোট কামরার বাড়ি কিনতে পারবেন, ছোট টু হুইলার কিনতে পারবেন। যাদের একবারই সামর্থ্য নেই, দেখবেন কোনো না কোনো বাহন তারা অবশ্যই বৃহস্পতিদেবের কৃপায় কিনছেন। এবার হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি আপনাদের এই বৃহস্পতিদেবের গোচর 11th হাউস থেকে হচ্ছে, লাভ হাউস থেকে হচ্ছে, 5th নজর 3rd হাউসে, 7th নজর 5th হাউসে, 9th-এর দৃষ্টি 7th হাউসে গিয়ে আপনাদের পড়েছে। 11 থেকে যখনই কোনো গোচর হয় ভীষণ লাভদায়ক হয়, কারণ লাভের ঘর থেকে, বিদেশের ঘর থেকে, ভ্রমণের ঘর থেকে, আয়ের ঘর থেকে, সঞ্চয়ের ঘর থেকে, বড় ভাই বোনের ঘর থেকে, প্রপার্টির ঘর থেকে, সম্পত্তির ঘর থেকে এই গোচর হচ্ছে, অর্থাৎ এই সব জায়গায় আপনার লাভ হবে এবং আপনাদের দৃষ্টিজনিত কারণে পরাক্রম বাড়া থাকবে। আপনারা এই সময় শর্ট জার্নি করবেন, আপনাদের ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হবে। যাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক অনেক দিন ধরে খারাপ চলছিল, ঝগড়া ঝামেলা মনোমালিন্য চলছিল, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা সুন্দর হয়ে যাবে, ভালোবাসা আসবে লাইফে। বৃহস্পতিদেব আপনার জন্য পিওর লাভার নিয়ে আসবে, এই সময় পিওর ভালোবাসার মানুষ নিয়ে আসবে। আপনার কোনো টক্সিক সম্পর্ক থেকে আছে কর্কট রাশি, ভালোবাসাতে টক্সিক হয়ে গেছে ভালোবাসাটা, মানে প্রচণ্ড খারাপ হয়ে গেছে, সেটা আপনি যদি চান যে আপনি আর এই সম্পর্কটা রাখতে চান না, বৃহস্পতিদেব সেটাকে কাটিয়ে দেবে, কাটিয়ে নতুন কোনো ভালো মানুষ আপনার লাইফে নিয়ে আসবে। আপনি যদি সেই সম্পর্কটাকে রাখতে চান, সবটাই আপনার উপর, বৃহস্পতিদেব আপনার মন বুঝে কাজ করবে, এটা জেনে রাখবেন, কারণ ওনার 9th দৃষ্টি 7ম হাউসে পড়েছে। আপনার মন বুঝে কাজ করবে, আপনার মন যেটা চাইবে সেটাই হবে। আপনার মন যদি চায় এই মানুষটাই আমার জীবনে থাকুক, ভালো হয়ে যা, সম্পর্কটা মধুর হয়ে যাক, সেটাই হবে। অর্থাৎ বৃহস্পতিদেব আপনার সম্পর্কটাকে মধুর করে দেবে। আর আপনি যদি চান টক্সিক সম্পর্কটাকে কাটাতে, বৃহস্পতিদেব সেটা কাটিয়ে দিয়ে নতুন ভালো মানুষ আপনার লাইফে নিয়ে আসবে। লাভ ম্যারেজ করতে চান, এই সময় বাড়ির লোকরা মানছে না, এই সময় বৃহস্পতিদেব নিজে দাঁড়িয়ে থেকে উদ্যোগ নিয়ে আপনাদের লাভ ম্যারেজটা এই সময় করিয়ে নেবে। অর্থাৎ আপনাদের যাবতীয় ইমোশনাল প্রবলেম বৃহস্পতিদেব দেখবে এবং সেটাকে সলভ করবার চেষ্টা করবে। ইনফ্যাক্ট এই 1 বছরে সলভ করেই দেবে। হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে সম্পর্কটা মিষ্টি মধুর করে দেবে, এত সুন্দর করে দেবে যে আপনার যেখানে ইমোশনাল প্রবলেম হচ্ছিল, সেই হাজব্যান্ড আর সেই ওয়াইফ ইমোশনালি আপনার সঙ্গে, আপনার 2 বাহু হয়ে আপনার পাশে দাঁড়িয়ে পড়বে। আপনি অবাক হয়ে যাবেন ভেবে যে এটা আমার সাথে কি হচ্ছে। প্লাস 11th হাউস লাভের জায়গায় এবং 9th হাউসের মালিক যখন 11th হাউসে যাচ্ছে, ভাগ্য এবং 11th হাউসে একটা যোগসূত্র তৈরি করে দিচ্ছে, অর্থাৎ ভাগ্যর জোরে লাভ, প্রচুর প্রপার্টির লাভ, সম্পত্তির লাভ, প্রচুর টাকা আপনি এই সময়
দেখবেন আপনার ব্যাংকে টাকা জমবে, আপনার ও যেভাবেই হোক আপনার ব্যাংকে টাকা আসতে শুরু করবে, অর্থাৎ বড় অঙ্কের লাভ এই সময় বৃহস্পতিদেব আপনাদেরকে দিয়ে যাচ্ছে। কি বলবো, এই আপনাদের কি করতে হবে, ওভার ইমোশনাল হবেন না। বৃহস্পতিদেব কিন্তু অনেক সময় প্রেম ভালোবাসার ক্ষেত্রে ওভার ইমোশনালও করিয়ে দেয়, সেটা হবেন না। বুঝে সুঝে কদম রাখবেন, কারণ বৃহস্পতির দেব কিন্তু পুরো লাভ লাইফ, ম্যারেজ লাইফ, পার্টনারশিপ সবটা ব্যালেন্স করছে। তখন কি হয়, যখন ব্যালেন্সিং কোনো একটা জায়গা খারাপ হয়ে আছে, এবার সেটাকে ভালো করবার জন্য বৃহস্পতিদেব অনেক বেশি চাপ দেবে, যে এটা খারাপ হয়ে গেছে আমাকে এটা ভালো করতেই হবে, এবং তার জন্য বৃহস্পতিদেব অনেক চাপ দেবে। এই চাপের ফলে প্রথমে জিনিসটা ডিসব্যালেন্স হবে, আফটার দ্যাট সুন্দরভাবে ব্যালেন্স আসবে। তাই যখন প্রথম মে মাসটা, জুন মাসটা যখন ডিসব্যালেন্স হবে, তখন ওভার ইমোশনাল হয়ে যাবেন না যে আমার সব কী হয়ে যাচ্ছে না, কারণ বৃহস্পতিদেব চাপ দিচ্ছে জিনিসটাকে ঠিক করার জন্য। তখন দেখবেন যে হয়তো সিচুয়েশনটা আপনি এখন অনেক বেশি ঝগড়া বেড়ে গেল, মনোমালিন্য বেড়ে গেল, তো পরবর্তীকালে সেটাই এক্সিলেন্ট। আপনি একটু চুপ থাকবেন, ওভার ইমোশনাল হবেন না, যা হচ্ছে হতে দিন। কর্কট রাশি, এটা আপনাকে আমি উপদেশ বা অ্যাডভাইস বা বন্ধুর সালাহ মনে করে শুনুন, কারণ যখনই বৃহস্পতিদেব চাপ দেবে ঠিক করার জন্য, জিনিসটা একটু ডিসব্যালেন্স হবে। যেখানে আপনার ইমোশনাল প্রবলেম আছে বা যেখানে আপনার প্রবলেম আছে, ধরুন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে প্রবলেম আছে, দেখবেন প্রথমে একটু ডিসব্যালেন্স হবে, তারপর মে মাসে 15-16 তারিখের পর থেকে দেখবেন সেটা সেটেল, ঠান্ডা হতে শুরু করলো এবং তারপর লাভ বাড়তে শুরু করলো। বৃহস্পতিদেব এটা করবে, তাই প্রথম দিকে ওভার ইমোশনাল হবেন না। অ্যান্ড যেটা করে আপনি ভীষণ লাভ নিতে পারেন, আপনি একটা সোনার চেন গলায় এই সময় ধারণ করতে পারেন, যদি আপনার পক্ষে পসিবল হয়, তাহলে খুব ভালো বৃহস্পতির রেজাল্ট আপনি পাবেন। আর যদি সেটা পসিবল না হয়, সেক্ষেত্রে দুটো গাঁঠ হলুদ সুতোয় বেঁধে আপনার গলায় ধারণ করুন, এক্সিলেন্ট রেজাল্ট পাবেন, যদি সোনার চেন অ্যাভেলেবেল না হয়। ওকে, অ্যান্ড আপনি বিষ্ণু সহস্রনামেরও পাঠ করতে পারেন। বৃহস্পতিদেবের এই মানে গোচরটাকে আপনার জন্য আরও এক্সিলেন্ট করার জন্য, বা বিষ্ণুদেবকে আপনি বৃহস্পতিবার দিন করে হলুদ ফুলও দিতে পারেন। এই কাজগুলোও করতে পারেন, সঙ্গে একটা সোনার চেন, আর যদি না থাকে হলুদ সুতোয় দুটো গাঁঠ হলুদ পরুন, দেখবেন তারপর আপনার এই বৃহস্পতিদেবের গোচর কেমন যায়। সিংহ রাশি, আপনাদের জন্য 10th হাউস কর্মক্ষেত্র থেকে এই গোচর হচ্ছে, তার দৃষ্টি ফিফথ দৃষ্টি 2nd হাউসে, 7th দৃষ্টি 4th হাউসে, 9th দৃষ্টি 6th হাউসে পড়ছে। ইয়েস, কর্মক্ষেত্র থেকে গোচর হচ্ছে মানে কর্মক্ষেত্রের উন্নতি, গ্রোথ, মানে লিডারশিপ কোয়ালিটি আপনার বৃদ্ধি পাবে, আপনার কথাতেই সব কাজ হবে। কর্মক্ষেত্রে প্রমোশন পাওয়ার যোগ, চেয়ার পাওয়ার একটা সময় আপনাদের জন্য বৃহস্পতিদেব তৈরি করে দিচ্ছে। গুড চেয়ার, গুড পাওয়ার, পজিশন, এটা আপনাকে বৃহস্পতিদেব দেবে। কর্মক্ষেত্রে আপনার লিডারশিপ কোয়ালিটি বেড়ে থাকবে, আপনার কথাতেই এবার সব কথা হবে, আপনার কথাই শেষ কথা হবে। আপনার কাজের জায়গায় আপনি দেখে নেবেন বৃহস্পতিদেব এমন ইমপ্রুভ করে দেবে। এছাড়া ভূমি বাহনের সুখ তো বৃহস্পতিদেব আপনাদেরকে দিচ্ছেই, যেখান থেকে আপনি ভূমি বাহন, মায়ের সুখ পাবেন, মায়ের শরীর ভালো থাকবে। অ্যান্ড বৃহস্পতিদেব আপনাদের ব্যাংক ব্যালেন্স, 2nd হাউসের দৃষ্টিতে ব্যাংক ব্যালেন্সটা বাড়াবে, অনেক জায়গা থেকে বিভিন্ন অপশান থেকে আপনার কাছে টাকা আসবে, এবং 1 বছরে আপনার ব্যাংক ব্যালেন্স লাখে থাকলে কোটিতে উঠে যাবে। অর্থাৎ বৃহস্পতিদেব এই কাজটা আপনাদের জন্য করাবে, আপনি লটারি পর্যন্ত পেতে পারেন এই সময়। তাহলে এই সময় আপনি কি করবেন না, সেটা হচ্ছে দেখুন, পরিবারের সাথে মনোমালিন্য করবেন না। পরিবারের সাথে প্রথম একটু খিটফিট লেগে থাকবে, সেইটা করবেন না, বরঞ্চ পরিবারকে সঙ্গে নিয়ে যদি আপনি চলেন, এই সময় পরিবারের কথা শুনে চলেন, মায়ের কথা, বাবার কথা, হাজব্যান্ডের কথা, ওয়াইফের কথা, বড় ভাই বোনদের কথা যদি শুনে চলেন, তাহলে বৃহস্পতিদেবের এই গোচর আপনার জন্য স্বর্ণ গোচর হবে। আর আপনি কি করবেন, আপনিও একটা সোনার চেন গলায় ধারণ করুন। যদি সোনা না হয়, অ্যাভেলেবেল না হয়, সেক্ষেত্রে আপনি হলুদ সুতোয় দুটো গাঁঠ হলুদ ধারণ করুন, আপনার জন্য এই গোচর এক্সিলেন্ট হবে। 6 মাস অন্তর চেঞ্জ করে ফেলবেন গাঁঠ হলুদ যদি পরে থাকেন। কন্যা রাশি, আপনাদের জন্য এই গোচর 9th হাউস, ভাগ্যের ঘর থেকে হচ্ছে, মাই গড এক্সিলেন্ট গোচর আপনাদের জন্য। 5th দৃষ্টি লগ্নে ফেলে দিয়েছে, 7th দৃষ্টি 3rd-এ ফেলে দিয়েছে, অ্যান্ড 9th দৃষ্টি 5th-এ ফেলেছে। তো ভাগ্য আপনাদের সাপোর্ট করে চলবে পুরো গোচরটা, অর্থাৎ 40 দিনের কাজ 4 ঘন্টায় হবে। ভাগ্য পিক থাপিয়ে বলবে এগিয়ে যাও, আমি তোমার সঙ্গে আছি, অর্থাৎ যে কাজে হাত লাগাবেন সেই কাজই শোনা। ভাগ্য সাপোর্ট করে দিচ্ছে, বৃহস্পতিদেব ভাগ্যের হাউস থেকেই গোচর করছে। বুঝতেই পারছেন, যে কাজ আপনি মনে করবেন যে আমি করব, সেই কাজ এই 1 বছরে বৃহস্পতিদেব এমনিই আপনাদের করিয়ে দেবে, আপনাদের খুব একটা কষ্ট করতে হবে না। লগ্নে দৃষ্টি ফেলেছে বলে আপনার পার্সোনালিটিটা সাংঘাতিক বেড়ে যাবে, আপনার সামনে কেউ দাঁড়াতে পারবে না, আপনার কনফিডেন্সের সামনে কেউ টিকতে পারবে না। বৃহস্পতিদেব এটা করবে। আপনার থার্ড
থার্ডের দৃষ্টি বলছে আপনার জার্নি হবে, ছোটোখাটো জার্নি, বিদেশ জার্নি, নেটওয়ার্কিং ভালো হবে, আপনি নেটওয়ার্কিং থেকে পাবেন এবং গুড অপরচুনিটি আসবে আপনার কাছে, গুড অপরচুনিটি আসবে নিজেকে প্রুভ করা যে ইয়েস আমি এটা করতে পারি, ভীষণ ভালো অপরচুনিটি আসবে। লাভ এই সময় আপনার লাইফে আসতে পারে, ফ্রেশ নিউ, ফিফথ হাউসের দৃষ্টি আছে, ফ্রেশ নিউ লাভ আসতে পারে, এডুকেশন এক্সিলেন্ট জায়গায় পৌঁছাবে, সন্তান থাকলে সন্তানের ভালো হবে, সন্তান না থাকলে যদি বিবাহিত হন সন্তান হওয়ার যোগ তৈরি হচ্ছে। অর্থাৎ এছাড়া শেয়ার মার্কেট থেকেও আপনারা এবছর লাভ নিতে পারবেন। অর্থাৎ সবচেয়ে বড় ঘটনা হচ্ছে ভাগ্য সঙ্গ দেবে, প্রত্যেক পদক্ষেপে ভাগ্য বলবে এগিয়ে যাও, গুড অপরচুনিটি আসছে, গ্র্যাব করো, নিজেকে প্রুভ করো, এবং আপনি প্রুভ করে 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 অনেক উঁচু অবধি এই 1 বছরে উঠে যাবেন। তো আপনারা যেটা করবেন না সেটা কি, হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে ঝামেলা, এই জিনিসটা মতবিরোধ, মানে ঝামেলা বলা ভুল, সরি, হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে মতবিরোধ থাকবে, দুজনের মধ্যেই দুজনের জায়গায় ঠিক, কিন্তু দুজনের কোনো একটা ইস্যুতে কিছুতেই রাজি হতে চাইবেন না, দুজন দুরকমভাবে বলবেন। তো এই মতবিরোধটা আপনি যদি কন্যা রাশি হন, সেটা আপনি হাজব্যান্ড হন আর ওয়াইফ হন, আপনি মিটিয়ে নিন, তাহলে বৃহস্পতির গোচরটা আপনার জন্য অনেক ভালো হবে। আপনি কি করবেন যাতে এই বৃহস্পতির গোচরে আপনারা অনেক শুভ ফল লাভ করতে পারেন? আপনি ব্রাহ্মণকে কিছু না কিছু দান করতে থাকবেন। কোন ব্রাহ্মণকে দান করবেন? বিষ্ণু মন্দির, কৃষ্ণ মন্দির, এই যে মন্দিরগুলো আছে, এই মন্দিরের যে ব্রাহ্মণ আছে সেই ব্রাহ্মণকে আপনি সব মাসে একবার করে কিছু না কিছু হলুদ মিষ্টি দিতে পারেন, জল দান করাও ভালো হবে। আপনি গিয়ে ঠাকুরমশাইয়ের হাতে টাকাও দিতে পারেন, 11 টাকা দিয়ে চলে আসলে, আপনি বিষ্ণু মন্দিরের সামনে দিয়ে পাস করছেন, আপনার হাতে কিছু টাকা থাকলো, আপনি গিয়ে ব্রাহ্মণের হাতে ঠাকুরমশাইকে দিয়ে তার কাছ থেকে আশীর্বাদ, পা ছুঁয়ে, সেই মন্দিরের ঠাকুরমশাই ব্রাহ্মণের পা ছুঁয়ে, ব্রাহ্মণ মানে স্বয়ং বৃহস্পতি, এটা আপনাকে বুঝতে হবে। তো তার পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, এইটা জেনে রাখবেন যে আপনি স্বয়ং বৃহস্পতি দেবের পা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছেন। বৃহস্পতি দেব আপনার উপর কৃপা তো করবেই, অর্থাৎ আপনার ভাগ্যকে তত বাড়াতে শুরু করবে। যত আপনি এটা করবেন, যত হারে, কেউ মাসে 1 বার, মাসে 2 বার, মাসে 10 বার, যত করতে পারবেন, যাচ্ছেন বিষ্ণু মন্দিরের সামনে দিয়ে সেই ব্রাহ্মণের পা ছুঁয়ে আশীর্বাদ দান করুন না করুন, পা ছুঁয়ে আশীর্বাদ তো নিতে পারেন, এবং তাকে বলবেন তিনি যেন মাথায় হাত দেয়, অর্থাৎ বৃহস্পতি স্বয়ং আপনার মাথায় হাত দিচ্ছে, আপনার ভাগ্য কন্টিনিউ বাড়তে থাকবে, কারণ ভাগ্যের ঘরে দৃষ্টি আছে, ভাগ্য কন্টিনিউ বাড়তে থাকবে, সাপোর্ট কন্টিনিউ পাবেন, এটা আপনি করতে থাকুন। তুলো রাশি, 8 হাউস থেকে আপনার গোচর হচ্ছে, 5th দৃষ্টি 12 হাউসে, 7th দৃষ্টি 2nd হাউসে, 9th দৃষ্টি 4th হাউসে করেছে। 8 হাউস থেকে গোচর মানে ট্রান্সফরমেশন, পরিবর্তন, এমন পরিবর্তন এই সময় 1 বছরে আপনি দেখবেন, বড় ঘটনা যেটা আপনার লাইফকে চেঞ্জ করে দিয়ে চলে যাবে, মানে এত বড় ঘটনা ঘটবে যেটা লাইফ চেঞ্জিং মুভমেন্ট হবে, বাট ঘটনাটা ভীষণ পজিটিভ হবে, ভয় পাওয়ার কিছু নেই। তো 8 হাউস থেকে হচ্ছে না, 8 হাউস থেকে হওয়া মানে ট্রান্সফরমেশন, যদি আপনি এই পরিবর্তনটাকে স্বীকার করে নিতে পারেন, আপনার লাইফ অনেক দূর এগিয়ে যাবে, কারণ পরিবর্তনটাকে আপনাকে মানতে হবে। আপনার 2nd হাউসের দৃষ্টি ফেলে বৃহস্পতিদেব আপনার আয় বৃদ্ধি করবে, ব্যাংক ব্যালেন্সের এই সময় বাড়তি হবে, আপনি দেখবেন আপনার ব্যাংক ব্যালেন্স বেড়ে যাচ্ছে। এছাড়া আপনি বিদেশ যাওয়ার একটা সুযোগ পাবেন, এই সময় বিদেশি আয়ের একটা সুযোগ পাবেন, বিদেশের সাথে কানেকশান, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব, নিউ জবের একটা সুযোগ পাবেন, এবং ছোট কোনো সম্পত্তি, ছোট কোনো প্রপার্টি আপনাদের জন্য, ছোট কোনো বাড়ি, ছোট কোনো ফ্ল্যাট একটা সুযোগ আসছে আপনাদের জন্য, যে এটা আপনি কিনতে পারেন। বৃহস্পতিদেব এই আশীর্বাদটা আপনাদের দেবে, এবং আপনারা কোনো উঁচু জায়গার মন্দিরের দর্শন করতে পারেন, পাহাড়ি মন্দির, উঁচু জায়গা, 12 হাউস উঁচু জায়গা, আধ্যাত্মিক প্লেস, অর্থাৎ উঁচু জায়গায় যে মন্দির আছে তার দর্শন আপনি করে আসতে পারেন। এই 1 বছরে বৃহস্পতিদেব আপনাকে করাবে, এবং আপনার নিউ প্রপার্টির যোগও তৈরি হচ্ছে, আপনি পুরনো প্রপার্টি বিক্রিও করতে পারেন, অর্থাৎ এইটা আপনাদের জন্য হতে পারে 1 বছরের বড় ঘটনা, যে আপনি পুরনো প্রপার্টি বিক্রি করে নিউ প্রপার্টি কিনলেন। ইয়েস, এটা আপনাদের জন্য বড় ঘটনা হয়ে যেতে পারে। তো আপনারা কি কাজটা করবেন না, সেটা হচ্ছে দেখুন, মানে ভগবানের প্রতি আপনাদের ট্রাস্ট রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, আধ্যাত্মিক হতে হবে। আপনারা যদি আধ্যাত্মিকতাকে ছেড়ে দেন, ভগবানকে ছেড়ে দেন, যে না ভগবান বলে কিছু নেই, বিশ্বাস করবো না, একটা নমস্কার পর্যন্ত ঠুকবো না, তাহলে কিন্তু এই গোচর আপনার জন্য ভালো হবে না। এই গোচরকে ভালো করার জন্য আপনাকে আধ্যাত্মিকতার হেল্প নিতে হবে। 8 হাউস থেকে হচ্ছে 12 হাউসের দৃষ্টি, যত আধ্যাত্মিক হবে, যত ভগবানের উপর নজর দেবেন, যত পুজো প্রেয়ার করবেন, তত এই গোচর আপনাকে বিরাট বিরাট উপলব্ধি এনে দেবে, বিদেশি মানি এনে দেবে, বিদেশে যাওয়ার সুযোগ এনে দেবে, পুরোনো প্রপার্টি বেচে দেওয়ার একটা জায়গা তৈরি করবে, নতুন প্রপার্টি আনার একটা জায়গা তৈরি করবে, ইনভেস্টমেন্ট এনে দেবে, যদি ব্যবসায়ী হন আপনাদের জন্য ভূমি বাহনের সুখ এনে দেবে,
বিদেশ থেকে টাকা এনে দেবে, অনেক কিছু কিন্তু এই গোচর আপনাকে করবে যদি আপনারা আধ্যাত্মিক হন। তাহলে আপনারা কি করবেন, বৃহস্পতি দেব যাতে আপনাদের উপর তার কৃপা রাখে, আপনারা কি করবেন, আপনারা অশ্বত্থ গাছে জল দেবেন। শনিবার করে হোক, বৃহস্পতিবার করে হোক, অশ্বত্থ গাছে গিয়ে শুধু জল দিয়ে আসুন, কিংবা জল ঢেলে আসুন। যদি অশ্বত্থ গাছ ধারে কাছে না পান, সেক্ষেত্রে তুলসী গাছে জল দিলেও হবে। রেগুলার যদি আপনারা তুলসী গাছেও জল দেন, এই গোচর আপনাদের জন্য খুব ভালো হবে। আর যদি তুলসী গাছও না পান, তাহলে একটা স্বামী গাছ এই সময় নিজের বাড়িতে এনে রাখা খুব ভালো হবে। যে কোনো জায়গায় পেয়ে যাবেন, একটা স্বামী গাছ কিনে আপনার মেন ডোরের বাঁদিকে রেখে রেগুলার জল ঢালুন। তারপর দেখুন এই গোচর কি কামাল করে দেয় আপনাদের জন্য। বৃশ্চিক রাশি, 7th হাউস থেকে আপনাদের গোচর হচ্ছে। 5th নজর 11th হাউসে, 7th নজর লগ্নে, 9th নজর 3rd হাউসে গেছে। 7th হাউস থেকে যেখানে গোচর হওয়া মানে পরিশ্রম যেখানে করেছেন তার রেজাল্ট পাওয়ার সময় এসে গেছে। অর্থাৎ 7th হাউস পার্টনারশিপ, লাভ, রোম্যান্স, ম্যারেজ, সব জায়গায়, জব, অর্থাৎ আপনি জবেতে যদি পরিশ্রম করেন, আপনি বিজনেসে যদি পরিশ্রম করেন, আপনি আপনার লাইফ বাঁচানোর জন্য যদি পরিশ্রম করেন, আপনি আপনার পার্টনারশিপ বাঁচানোর জন্য যদি পরিশ্রম করেন, আপনি আপনার বিজনেস বাঁচানোর জন্য যদি পরিশ্রম করেন, অথবা আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাকে ধরে রাখার জন্য যদি হার্ডওয়ার্ক করেছেন, 1 বছর ধরে করেছেন, সেইটার ফল পাওয়ার সময় এটা এসে গেছে। অর্থাৎ এইবার আপনি গুড রেজাল্ট দেখতে পাবেন। আপনাদের 11th হাউসে নজর দিয়েছে, আপনাদের ব্যাংক ব্যালেন্সকে এই সময় বৃহস্পতিদেব বাড়াবে, প্রচুর বাড়াবে। আপনার সেভিংস প্রচুর হবে, আপনার আয় বৃদ্ধি হবে। আপনি যেভাবে যেখান থেকে আপনার মানি আসবে, বড় ভাই বোনদের সাথে সম্পর্কটা এই সময় সুন্দর হবে। ছোট ভাই বোন থাকলে তার সঙ্গেও সম্পর্কটা খুব ভালো হবে। ছোটো ভাই বোনের জন্য গুড টাইম বলা যেতে পারে বৃশ্চিক রাশি আপনাদের জন্য। অ্যান্ড লগ্নে দৃষ্টি দেওয়া মানে কি, আপনার পার্সোনালিটি বাড়বে, আপনার পার্সোনালিটির সামনে কেউ দাঁড়াতে পারবে না। প্রচণ্ড সাংঘাতিক পার্সোনালিটি আপনার এই সময় তৈরি হয়ে যাবে। মানে আপনি একটা অন্য মানুষ হিসাবে 1 বছর পর বেরোবেন। লোকে যাকে দেখলে মনে হবে বাও, কি ছিল কি হয়ে গেল। বৃশ্চিক রাশি, এই ধরনের ঘটনা আপনাদের সাথে ঘটে যাবে। 3rd হাউসের দৃষ্টি দিয়েছে, নেটওয়ার্ক ভালো হবে, সোশ্যাল মিডিয়ার সাথে আছেন, বা টিভি অ্যাঙ্কার আছেন, বা কোনো ধরনের মিডিয়া লাইনের সাথে আছেন, সেটাও বৃদ্ধি পাবে। পরাক্রম বৃদ্ধি পাবে, অর্থাৎ পরাক্রম দিয়ে আপনি আপনার আয়কে বাড়িয়ে নেবেন। অর্থাৎ বৃশ্চিক রাশি, আপনি এটা জেনেই রাখুন, 11th হাউসের দৃষ্টি, 11th হাউস জার্নির জায়গা, টাকার জায়গা, ব্যবসার জায়গা, জবের জায়গা, লাভের জায়গা, খ্যাতির জায়গা, সুনামের জায়গা, যশের জায়গা, ছোট ভাই বোন, বড় ভাই বোন, প্রতিবেশী, সব কিছু হচ্ছে 11th হাউস। সেইখান থেকে গোচর করছে মানে এই সমস্ত কিছু আপনার বাড়বে। অর্থাৎ সোশ্যাল স্ট্যাটাসটাই আপনার বেড়ে যাবে। এই জায়গায় ছিলেন, এই জায়গায় উঠে যাবেন। এবং ব্যাংক ব্যালেন্স 1 বছর পর মনে হবে হাজার ছিল লাখ, লাখ ছিল কোটিপতি। অর্থাৎ ব্যাংক ব্যালেন্সকে এইভাবে বৃহস্পতিদেব বাড়িয়ে দেবে। এবং লগ্নে দৃষ্টি ফেলেছে মানে ওভারঅল আপনার শরীরটাকে নিউ করে দেবে। শরীরে কোনো অসুস্থতা, পার্সোনাল প্রবলেম, মানসিক সমস্যা সব মিটিয়ে দিয়ে একটা নতুন মানুষ তৈরি করে আপনার সামনে বৃহস্পতিদেব দাঁড় করিয়ে দেবে। তো বড় ঘটনা ঘটিয়ে দেবে আপনাদের জন্য। ভীষণ শুভ হচ্ছে। সবচেয়ে বড় কথা, আপনাদের টাকা বাড়ছে, পরাক্রম বাড়ছে, আপনাদের ইমেজটা ভালো হচ্ছে। এক্সেলেন্ট ইমেজ নিয়ে আপনি সামনে আসবেন। তো বৃশ্চিক রাশি, মানে কি করবেন না, ইগো বাড়াবেন না। আপনাদের যখনই টাকার এতটা আধিক্য হবে, এতটা হাইফাই হয়ে যাবেন, হঠাৎ করে একটা সোশ্যাল স্ট্যাটাস বেড়ে যাবে, ইগো আসতে দেবেন না। বৃহস্পতিদেব ইগো পছন্দ করেন না। খুব ভালো লাইট থাকবেন আপনার নিচু পক্ষেদের সাথে। আপনি ব্যবসায়ী হোক, আপনি চাকরি করছেন যেখানে আপনার সোশ্যাল স্ট্যাটাস বেড়ে গেল, স্যালারি বেড়ে গেল, প্রমোশন হয়ে গেল, আপনি পদপ্রতিষ্ঠা পেয়ে গেলেন, আপনার প্রচুর টাকা ইনকাম হচ্ছে, ব্যবসা থেকে দেখছেন গ্রোথ হচ্ছে, পার্সোনালিটি এক্সিলেন্ট হয়ে যাচ্ছে, আপনার সামনে, আপনার মুখের সামনে কেউ দাঁড়াতে পারছে না, আপনার পার্সোনালিটির সামনে কেউ দাঁড়াতে পারছে না, তখন ইগো বেড়ে যায় মানুষের। হঠাৎ করেই মনে হয় যে ওয়াও, আমি রাজা হয়ে গেলাম। এটা করবেন না। আপনি নিচের তলার লোকেদের এখন যেমন আছেন তেমনই থাকবেন। নিচের তলার লোকেদের এখনও যেমন ভালোবাসেন তেমন ভালোবাসবেন। বৃহস্পতিদেব ভরে ভরে দেবে আপনাকে, ভরে ভরে। আপনি বৃহস্পতিদেবের গোচরটাকে আরও লাভ পাওয়ার জন্য কী করবেন, সোনার চেন গলায় পরে নিন। আর যদি সোনার চেন অ্যাভেলেবেল না হয়, পাচ্ছেন না এই মুহূর্তে, এত টাকা এনে দেবে যে 1 বছরের মধ্যে একটা কেন 4-5টা সোনার চেন হয়ে যাবে। বাট এখন যদি না পারেন, সেক্ষেত্রে একটা হলুদ সুতোয় 2টো গাঁট হলুদ বেঁধে বৃহস্পতিবার দিন করে ধারণ করুন। 1 মাস 1.5 মাস অন্তর অন্তর 2টো গাঁট হলুদ চেঞ্জ করবেন, সুতোটাও চেঞ্জ করবেন। আবার নতুনভাবে বৃহস্পতি দিন করে করে আপনারা ধারণ করতে থাকুন। এই গোচর আপনাকে বিভৎস ভালো লাভ দিয়ে যাবে, বিরাট টাকার মালিক বানিয়ে যাবে। যেখানে একটা কেন 4টে সোনার চেনও আপনার কাছে তখন কোনো ব্যাপার থাকবে না 1 বছর পর। ধনু রাশি, 6th হাউস থেকে আপনার এই গোচরটা হচ্ছে।
ফিফথ দৃষ্টি 10th হাউসে, 7th দৃষ্টি 12 হাউসে, 9th দৃষ্টি 2nd হাউসে। 2nd হাউসে দৃষ্টি করা মানেই প্রচুর টাকা, প্রচুর টাকা এই সময় আপনারা লাভ করবেন। টাকা বৃদ্ধি পাবে, ব্যাংকে টাকা থরে 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 জমা হয়ে যাবে। ধনুরাশি আপনারা নিজেরাই ভাববেন যে কি এত টাকা কোথা থেকে আসলো। 10th হাউসে দৃষ্টি দিয়েছে, পদপ্রতিষ্ঠা বৃদ্ধি, স্যালারি বৃদ্ধি, প্রমোশন পাওয়ার, মানে পজিশান, চেয়ার, সব কিছু আপনার জন্য। অর্থাৎ এই 1 বছরে আপনি প্রমোশনও পাবেন, 1 বছরে ভালো চেয়ারও পাবেন, গুডউইল আপনার কাজের জায়গায় লোকে দেখবে, আপনার কাজের নাম বাড়বে, যশ বাড়বে, খ্যাতি বাড়বে এবং কাজের জায়গায় আপনি একটা উঁচু জায়গা হোল্ড করবেন। এই 1 বছরে বৃহস্পতিদেব আপনাদেরকে উঠিয়ে দেবে। এবং 12 দৃষ্টি দিয়েছে, 7 দৃষ্টি 12-এ দিয়েছে, অর্থাৎ স্ত্রীকে নিয়ে বিদেশ ভ্রমণ করতে পারেন আর হাজব্যান্ডকে নিয়ে বিদেশ যেতে পারেন, আপনারা ঘুরে আসতে পারেন। অর্থাৎ আপনার সেকেন্ড হানিমুন হয়ে গেল বিদেশে, লাইক দ্যাট, এরকম হয়ে গেল যেটা আপনারা ভাবতেও পারেননি। এই ঘটনা বৃহস্পতিদেব আপনাদের জন্য ঘটিয়ে দিতে পারে। এই যে বড় ঘটনা, বিগ ঘটনা যেটা বৃহস্পতিদেব আপনাদের জন্য ঘটাবে সেটা হচ্ছে বিদেশ ভ্রমণ করিয়ে দেবে। সেকেন্ড, একটা পাওয়ার পজিশন হোল্ড করিয়ে দেবে আপনার কাজের জায়গাতে, যেখানে আপনি দেখবেন বাও আমি এই পজিশনটা অ্যাট লাস্ট পেলাম, অ্যান্ড আপনার টাকাকে থরে থরে বাড়াবে, উচ্চ পড়া টাকা দেবে আপনাকে। সেকেন্ড হাউসে দৃষ্টি আছে, প্রচুর টাকা রোজগার করবেন। যদি কোনো কোর্ট কেস থাকে তাহলে আমি বলবো যে সেটা এই বছর সলভ হয়ে যাবে। কি করবেন না, হ্যাঁ, নিউ বিজনেসও আপনাদের এই সময় আসতে পারে, ধরুন আসে নিউ জবও আসতে পারে। যেটা করবেন না সেটা হচ্ছে নতুন করে কোনো কোর্ট কেস করবেন না। ভালো সময় চলছে, আপনি কারোর উপর রেগে আছেন, ভাবছেন না এর উপর কোর্ট কেস করে দেবো, এই 1টা বছর প্লিজ করবেন না। টাকাকে জমতে দিন, বিদেশে ঘুরে আসুন হাজব্যান্ড ওয়াইফ মিলে, আপনারা কাজের জায়গায় প্রচণ্ড উন্নতি করুন, কাজের জায়গায় প্রচণ্ড বিরাট পজিশান নিন, সব ঠিক আছে, কিন্তু রেগে গিয়ে কারোর উপর কোর্ট কেস করবেন না, ঝুলে যাবে। বৃহস্পতি গ্রহ ঝুলিয়ে দেয়, এটা আপনি বুঝুন। বৃহস্পতির সঞ্চার ধীরে 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 হয়, 1টা বছর লাগিয়ে দেয় একটা রাশিকে কভার করতে। আর অন্যান্য গ্রহরা, চন্দ্র তো 2.5 দিনেই করেই কভার করে দেয়, কেউ 6 মাসে, কেউ 3 মাসে, কেউ 2 মাসে কভার করে দেয়। অর্থাৎ বুঝতে পারছেন, কোর্ট কেস যদি এই মুহূর্তে করেন তাহলে সেটা আপনার লম্বা চলবে। তাই এই গোচরে কখনোই কোর্ট কেস করতে যাবেন না। ফার্স্ট তো এটাই বলবো। সেকেন্ড, আপনার হেলথের খেয়াল রাখবেন। 6th হাউস থেকে গোচর করছে, অর্থাৎ হেলথে শত্রুদের তো সে শেষ করে দেবে, এটা আপনি জেনে রাখুন। ঋণ মিটিয়ে দেবে, যদি কোনো ঋণ নিয়ে থাকেন ঋণ মিটিয়ে দেবে, বাট হেলথের উপর আপনাদের ধনুরাশি একটু খেয়াল দিতে হবে। যখনই 6th হাউস থেকে গোচর করে বৃহস্পতিদেব, একটু হেলথের উপর নজর দিতে হয়। কি করবেন যাতে প্রচণ্ড ভালো হয় এই গোচর এবং আপনারাও ভালো থাকুন? হলুদ, একটু হলুদ, চিমটি মতো হলুদ নিয়ে বৃহস্পতিবার করে জলে ফেলে স্নান করুন। এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায়, যে আপনাদের কোনো প্রবলেমই তাহলে আর আসবে না। মানে হেলথ প্রবলেমটা, যেটা বলছিলাম যে হেলথের খেয়াল রাখতে, হেলথ প্রবলেমটা আসবে না। এক চুটকি একটু হলুদ জলে ফেলে বৃহস্পতিবার করে স্নান করুন। হলুদেরই টিকাটা আপনি মাথায় বৃহস্পতিবার করে লাগাতে থাকুন এবং বিষ্ণু সহস্রনামের পাঠ করতে পারলে খুব ভালো, না করতে পারলে বাড়িতে প্রত্যেক দিন সকালবেলায় মোবাইলেই চালিয়ে দিন, করে আপনি কাজ করুন। অফিসে যাচ্ছেন, অফিসে এক ফোনে একটু চালিয়ে রেখে দিন, চলবে, নিজে থেকে চলবে, আপনি আপনার কাজ করে যাবেন। এইটা করুন, আপনাদের জন্য খুব ভালো হবে। বিষ্ণুদেবের পুজো, শ্রীকৃষ্ণের পুজো ভালো হবে। শ্রীকৃষ্ণদেরকে হলুদ ফুল, হলুদ মিষ্টি বৃহস্পতিবার করে দিন, মাসে 1 বার করে দিন বা পূর্ণিমার দিন দিন, সেটাও আপনাদের জন্য খুব ভালো রেজাল্ট দেবে। আর বৃহস্পতিবার দিন করে যদি হলুদ জামা পরতে পারেন, ইয়ালো জামা, হলুদ জামাটা শুধু বৃহস্পতিবার দিন করে, উপরে, নিচে কিন্তু হলুদ করতে নেই, হ্যাঁ, কোমরের নিচে কোনো যেন হলুদ কিছু করতে নেই। তো উপরে, বডির উপরে যদি হলুদ ড্রেসটা পরেন, ছেলে হোক বা মেয়ে, সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাবেন। হ্যাঁ, শাড়ির ক্ষেত্রে বলে দিচ্ছি, শাড়ি তো কোমরের নিচ দিয়েই যায়, হলুদ শাড়ি, ওটাতে কোনো বাধা থাকে না, ঠিক আছে। শাড়ি কোমরের নিচেই পরা হয়, তাই ওইখানে হলুদ শাড়িতে কোনো বাধা থাকে না। অন্য যে কোনো ড্রেস হলে হলুদ কোমরের নিচে পরতে নেয়, তাই এই সময় সেটা করবেন না। উপরে হলুদ করুন, বৃহস্পতিবার ভালো কাজ দেবে। মকর রাশি, 5th হাউস থেকে আপনাদের এই গোচর হচ্ছে। 5th দৃষ্টি 9th হাউসে, 7th দৃষ্টি 11th হাউসে অ্যান্ড 9th দৃষ্টি লগ্নতে পড়ছে। তো প্রথমেই বলি, 5th হাউস থেকে গোচর হচ্ছে, 9 অ্যান্ড লগ্ন অ্যাক্টিভেট হচ্ছে, দ্যাটস ওয়াই ত্রিকোণ অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। আর যখনই কোনো জায়গা ত্রিকোণ অ্যাক্টিভেট হয়ে যায়, আপনি জানবেন আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট করে দিল। কোনো হরস্কোপে যদি ত্রিকোণ অ্যাক্টিভেট হয়ে যায়, লগ্ন 5 অ্যান্ড 9, তো ভাগ্য আপনাকে সাপোর্ট করে দিল। তো মকর রাশি এই সময় স্বর্ণ
মুক্তি আপনাদের জন্য বৃহস্পতিদেব ধারণ করেছে, অর্থাৎ পুরো ভাগ্যের সাপোর্ট 1 বছর আপনারা পাবেন, ভাগ্যের জন্য কাজ করবে। অর্থাৎ আপনি 2 পা হাঁটবেন, ভাগ্য আপনার জন্য 4 পা হেঁটে দেবে, 8 পা হেঁটে দেবে, 10 পা হেঁটে দেবে। আপনার যেই কাজ 40 দিনে লাগতো সেই কাজ 4 দিনে করে দেবে। ভাগ্য আপনাকে বলবে আমি আছি সঙ্গে, তুমি এগিয়ে যাও, লাইক দ্যাট। ভাগ্যের জন্যই মেনলি সব কাজটা হবে, কারণ 5th দৃষ্টি 9th হাউসে পড়েছে, অর্থাৎ পূর্ব পুণ্যের দৃষ্টি 9th হাউসে পড়েছে, পুণ্যের ফলটা ভাগ্যের জায়গায় পড়েছে। অর্থাৎ এতদিনের যে পুণ্য আপনারা জমিয়েছেন, এইবার ভাগ্য সেটা আপনাকে দেবে, মানে আপনাকে ফলদান করতে সে বাধ্য হয়ে যাবে। আপনাদের আধ্যাত্মিক জার্নি হতে পারে, আপনারা লং জার্নি করতে পারেন এই সময়, 1 বছরে আপনারা দেখবেন যে লং জার্নি করছেন। অ্যান্ড 11th হাউসে দৃষ্টি পড়েছে, লাভের জায়গায় দৃষ্টি পড়েছে, ব্যাংকে প্রচুর টাকা জমবে, লাভ হবে, আয় হবে, যেমন আয় হবে তেমনি টাকা আপনারা সঞ্চয় করবেন, জমাতে পারবেন। বিজনেস থেকে আয় হবে, জব থেকে আয় হবে, আপনারা দেখবেন থরে থরে টাকা আপনার ব্যাংকে জমছে। অত দোষবেদের ব্যাংকে টাকা জমানোর কাজটা করবে। অ্যান্ড লগ্নে দৃষ্টি ফেলে আপনার পার্সোনালিটিকে এক্সিলেন্ট করে দেবে, এক্সিলেন্ট পার্সোনালির অধিকারী, মানে ওয়ে অফ টকিংয়ের অধিকারী, সাংঘাতিক, মানে ভালো একটা মানুষ, অন্যরকম একটা মানুষ 1 বছরে বৃহস্পতিদেব আপনাকে তৈরি করবে। লগ্নে দৃষ্টি ফেলে শরীরের সমস্ত সমস্যা মুক্তি করবে। অর্থাৎ বড় ঘটনা যদি বলি, কী ঘটাবে? বড় ঘটনা হচ্ছে আপনাদের ভাগ্যকে সাপোর্ট করবে, ভাগ্য আপনার সঙ্গে সঙ্গে হাঁটবে। আপনি 1 পা চলবেন, ভাগ্য আপনার জন্য 10 পা চলবে, আর আপনার টাকা অনেক বেশি বৃদ্ধি পাবে, পার্সোনালিটি এক্সেলেন্ট হবে, পূর্বজন্মের ফল পাবে, অপরচুনিটি পাবেন নিজেকে প্রুভ করবার জন্য। আর যদি বলি এই সময় কোনটা করবেন না, ইগোকে সামনে আসতে দেবেন না, এত ভালো হবে তখন ইগো বেড়ে যায়। পার্সোনালিটি এক্সিলেন্ট হয়, লোকে আপনার সামনে হাত জোর করে, আপনাকে হাঁ করে তাকিয়ে থাকে, আপনার দিকে তাকিয়ে থাকে, আপনার কথা শোনে, তখন একটা ইগো চলে আসে, সেটা আসতে দেবেন না। ইগোকে আপনি সাইড সরিয়ে রেখে যেমন সুন্দর মিষ্টি মানুষ আপনারা তেমনই থাকুন, দেখবেন আপনাদের এই বৃহস্পতির গোচর অনেক ভালো হবে। বৃহস্পতির গোচর আরও ভালো করার জন্য আপনারা কী করবেন? আপনারা অসত্য গাছে জল ঢালবেন। অসত্য গাছে শনিবার দিন করে, বৃহস্পতিবার দিন করে যদি জল ঢালেন, তাহলে খুব ভালো রেজাল্ট আপনারা এই সময় পাবেন। বা আপনারা এটাও করতে পারেন যে বৃহস্পতিকে খুশি করার জন্য অসত্য গাছে হলুদ ফুল অসত্য গাছের নিচে রেখে আসবেন। হলুদ ফুল মানে অসত্য গাছে জল ঢেলে একটা হলুদ ফুল অসত্য গাছের নিচে রেখে চলে আসবেন। মাসে 1 দিনই করুন না, তারপর রেজাল্ট দেখুন কত ভালো রেজাল্ট আপনাদেরকে এই বৃহস্পতিতে ফিরে আসবে। কুম্ভ রাশি, আপনাদের জন্য এই গোচর 4th হাউস থেকে, প্রপার্টির ঘর থেকে হচ্ছে। 5th দৃষ্টি 8 হাউসে, 7 দৃষ্টি 10th হাউসে, 9th দৃষ্টি 12 হাউসে আপনাদের জন্য দিয়েছে, এক্সিলেন্ট রেজাল্ট দেবে। 4th হাউস প্রপার্টির ঘর থেকে বৃহস্পতির গোচর হওয়া মানে প্রপার্টি বৃদ্ধি পাওয়া, সমৃদ্ধি হওয়া, ভূমি বাহন সুখ লাভ করা, মায়ের সুখ লাভ করা, ছোট বড় প্রপার্টি লাভ করা, বাড়িকে সুন্দর করে সাজানো, পুরোনো প্রপার্টি বেচে দিয়ে নতুন প্রপার্টি কেনা, এই সব কিছু ওপেন হয়ে যাবে আপনাদের জন্য। এবং ছোট জমি কিনতে পারেন, ছোট ফ্ল্যাট কিনতে পারেন, ছোট গাড়ি কিনতে পারেন, 2 হুইলার কিনতে পারেন, সব ওপেন আপনার জন্য বৃহস্পতিদেব এগুলো তৈরি করবে। প্রপার্টির যোগ তৈরি হয়ে যাচ্ছে। অ্যান্ড আপনাদের 10th হাউসে দৃষ্টি দিয়েছে, অর্থাৎ আপনাদের প্রমোশন পাক্কা। আপনাদের 10th হাউসে দৃষ্টি দেওয়া মানে আপনাদের কাজের জায়গায় প্রমোশন পাক্কা, স্যালারি বেড়ে যাওয়া পাক্কা, পাওয়ার পজিশান হোল্ড করবেন, আপনার কথাতেই দেখবেন সবাই চলবে, একটা লিডারশিপ কোয়ালিটি বেড়ে থাকবে, আপনার কথাকে অমান্য করার ক্ষমতা আপনার কাজের জায়গায় কারুর হবে না। সেটা আপনি কেরিয়ার বিজনেস করছেন আর জব করছেন, আপনি ইন্ডিভিজুয়াল চাকরি করছেন, আপনার সেখানে পাওয়ার বাড়বে, পজিশন বাড়বে, আপনার সেখানে স্যালারি বাড়বে, আপনার টাকা বাড়বে। আপনি বিজনেস করলেও আপনার টাকা বাড়বে, আপনি জব করলেও আপনার টাকা বাড়বে, আপনি ইন্ডিভিজুয়াল কাজ করলেও আপনার টাকা বাড়বে। অর্থাৎ টাকা আসার একটা বিরাট সম্ভাবনা 10th হাউস দিয়ে দিচ্ছে, একটা প্রমোশনের একটা বিরাট সম্ভাবনা, গ্রোথের একটা বিরাট সম্ভাবনা, নিউ জব, নিউ বিজনেস বৃহস্পতিদেব আপনাকে এই সময় দেবে। 12th হাউসে দৃষ্টি ফেলে বিদেশ থেকে একটা লাভও আপনাদের দেবে। যারা বিদেশের সাথে কানেকশান রাখেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে চান, বিদেশে যেতে চান, সবার জন্য ওপেন। সবাই এই সময় কুম্ভ রাশি আপনারা এগুলো করতে পারেন। বিদেশি লাভের সম্ভাবনাকেও বাড়িয়ে দিচ্ছে, ধার্মিক যাত্রা এই সময় আপনারা করতে পারেন, অর্থাৎ কোনো ঠাকুর দেবতার স্থানে যাত্রাকেও বাড়িয়ে দিচ্ছে। আর এই সময় অকাল্টের প্রতি আপনাদের একটা ঝোঁক বাড়বে, অ্যাস্ট্রোলজির প্রতি আপনারা ঝোঁক বাড়বে, আপনারা নিজেরা শেখবার চেষ্টাও দেখবেন এই 1 বছরে করবেন। আপনারা নিজেরা শেখার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন সাবজেক্টটাকে। এবং শ্বশুর বাড়ির থেকেও একটা লাভ আপনারা দেখবেন, আপনাদের আয়ু বৃদ্ধি হচ্ছে, আপনাদের আয়ুকেও বৃহস্পতিদেব এই 1 বছরে বাড়াবে। তো সবচেয়ে বড় কথা,
সবচেয়ে বড় ঘটনা এটা আপনাদের জীবনে ঘটে যাবে যে আপনাদের আয়ু বাড়াবে, আপনাদের প্রমোশন দেবে, স্যালারি বাড়াবে, গ্রোথ দেবে, বিদেশ যাত্রা দেবে, প্রপার্টি যোগ তৈরি করছে। ভাবতে পারেন কত বিরাট একটা গোচর আপনাদের জন্য হতে চলেছে। এবং এই সময় আপনারা কি করবেন না কুম্ভ রাশি, মেনলি যেটা করবেন না, মায়ের সাথে কোনো বিবাদে জড়াবেন না, মায়ের প্রতি যত্ন নেবেন, মায়ের শরীরের প্রতি যত্ন নেবেন। মায়ের কোনো অসুখ হচ্ছে, মেডিসিন লাগছে, ডাক্তার দেখাতে হচ্ছে, অল টাইম আপনাকে হাজির থাকতে হবে সেখানে। মায়ের পা প্রণাম, মানে মাকে রেগুলার যদি থাকে, মা বেঁচে থাকেন, রেগুলার প্রণাম করা আপনাদের জন্য এই গোচরকে এক্সিলেন্ট বানিয়ে দেবে। ভূমি বাহনের যোগকে স্ট্রং করে দেবে, ভীষণ স্ট্রং করে দেবে মায়ের সাথে এই সম্পর্কটা। অর্থাৎ মায়ের যত্ন মাস্ট, মাকে অবহেলা করা যাবে না। এবার এই গোচরকে ভালো করার জন্য, এক্সিলেন্ট করার জন্য আপনারা কি করবেন, আপনারা যদি চান যে এই গোচর আপনার খুব ভালো হয়, আপনি প্রত্যেক পূর্ণিমাতে, মানে 12টা মানে মাস থাকবে, 1 বছর থাকবে বৃহস্পতিদেব, অর্থাৎ আপনি 12খানা পূর্ণিমা পাবেন প্রত্যেক মাসে। মানে মে মাস থেকে শুরু করুন, 12খানা পূর্ণিমা পাবেন। 12খানা পূর্ণিমাতে আপনি নিজের বাড়িতে যদি শ্রীকৃষ্ণ থাকে, নারায়ণের মূর্তি থাকে, তাহলেও হবে। আর যদি আপনি কোনো জায়গায় মানে কোনো মন্দিরে যেতে পারেন তো খুব ভালো, কৃষ্ণ মন্দিরে চলে যান, একটা হলুদ ফুলের মালা রাধা কৃষ্ণকে পরিয়ে আসুন একসাথে। মানে একটাই মালা দুজনকে পরাবেন, এতটা। যদি মন্দিরে যান তাহলে একটু বড় করে মালাটা বানাতে হবে, তো সেরকমভাবে একটা বড় মালা নিয়ে যাবেন, রাধা কৃষ্ণকে যেন একসাথে পরিয়ে দেওয়া হয় আপনি রিকোয়েস্ট করবেন, যদি এরকম মন্দির আপনার বাড়ির আশেপাশে থাকে, অ্যাভেলেবেল হয়। আর যদি না হয় তাহলে আপনার বাড়িতে একটা রাধা কৃষ্ণের ছোট্ট ফটো থাকলে খুব ভালো, না থাকলে নিয়ে নিন, এই মুহূর্তে নিয়ে নিন একটা রাধা কৃষ্ণের ফটো এবং একটা ছোট্ট হলুদের মালা। প্রত্যেক পূর্ণিমা দিন রাধা কৃষ্ণকে একসাথে পরাবেন। বৃহস্পতিদেবের এই গোচর আপনাকে কি প্রপার্টি দিয়ে যায়, কত টাকা দিয়ে যায়, কেমন পজিশন দিয়ে যায়, তারপর দেখুন প্রত্যেক পূর্ণিমা কোনোটা গ্যাপ দিলে চলবে না, করে যাবেন। অর্থাৎ 12টা পূর্ণিমা 12খানা মালা আপনাকে প্রত্যেক মাসে মনে করে পড়াতে হবে, দেখবেন তারপর আপনার উন্নতি। মীন রাশি আপনাদের জন্য এই গোচর 3rd হাউস থেকে হচ্ছে, পরাক্রমের ঘর থেকে হচ্ছে। 5th দৃষ্টি 7th হাউসে, 7th দৃষ্টি 9th হাউসে, 9th দৃষ্টি 11th হাউসে। এক্সিলেন্ট গোচর হতে চলেছে আপনাদের জন্য। প্রথমত ভাগ্য প্রচণ্ড সাপোর্ট করবে, 9th হাউসে 7 দৃষ্টি করেছে, অর্থাৎ ভাগ্য সাপোর্ট আপনি এমনভাবে পাবেন যে আপনি কল্পনা করতে পারেননি। ভাগ্য আপনাকে বলবে এগিয়ে যাও, আমি সঙ্গে আছি। 40 দিনের কাজ 4 দিনে হবে, এরকম হয়ে যাবে আপনার সাথে। আপনি 2 পা হাঁটবেন, ভাগ্য আপনার জন্য 8 পা দৌড়ে দৌড়ে হাঁটবে। আপনি হেঁটে হেঁটে যাবেন, ভাগ্য আপনার জন্য দৌড়াবে। অর্থাৎ লাইক দ্যাট, যে ভাগ্য বলবে আমি আছি তোমার পাশে, তুমি ঘুমাও আমি যাচ্ছি, এইরকম ঘটনা আপনার সাথে ঘটবে। ভাগ্য সঙ্গ দেবে। 7 দৃষ্টি পড়েছে, অর্থাৎ যারা বিবাহিত তাদের হাজব্যান্ড ওয়াইফ তাদের ভাগ্য হয়ে যাবে। যারা বিবাহিত আছেন মীন রাশি, যারা প্রেমিক প্রেমিকা আছেন, প্রেমিক প্রেমিকা আপনার ভাগ্য হয়ে যাবে। অর্থাৎ কি, তারা আপনাকে প্রচণ্ড সাপোর্ট করবে আপনার সব কাজে। এমনিতেই আপনার ভাগ্য উদয় হচ্ছে, তার সাথে তারাও দেখবেন পাশে দাঁড়িয়ে যাচ্ছে। অ্যান্ড যারা বিবাহযোগ্য মীন রাশি আছে, অনেকের এই বছর বৃহস্পতিদেব বিবাহ দিয়ে দেবেন, অনেকের বিবাহ দেবেন, অনেকের বেবি হবে। যারা বিবাহযোগ্য আছে বিবাহ হবে, যাদের বেবি হওয়ার সম্ভাবনা আছে তাদের বেবি হবে। অ্যান্ড মানে 11 দৃষ্টি 9th দৃষ্টি, ভাগ্যের দৃষ্টি 11th হাউসে পড়েছে, ভাগ্যের জন্য আয় বৃদ্ধি। 11th হাউস আয়ের জায়গা, গ্রোথের জায়গা, 11th হাউস লাভের জায়গা, 11th হাউস প্রপার্টির জায়গা, সম্পত্তির জায়গা, বিজনেসের জায়গা, জবের জায়গা, মানে এভরিথিং। উচ্চয় হাউস, অর্থাৎ কতটা উচ্ছে পড়ছে সেই জায়গাতে 9th, অর্থাৎ ভাগ্যের দৃষ্টি ফেলে দিয়েছে। অর্থাৎ ভাগ্য আপনাকে বলছে ভাই তোমার ব্যাংক ব্যালেন্স উচ্ছে পড়বে, তোমার লাভ উচ্ছে পড়বে, তোমার আয় উচ্ছে পড়বে। আর উপচয় হাউস, তোমার সম্পর্ক উচ্ছে পড়বে, তুমি যা করবে তাই তোমার উচ্ছে পড়বে। অর্থাৎ 11th হাউসে যা যা হয় সব কিছু আপনার উচ্ছে পড়বে, ব্যাংক ব্যালেন্স আপনার উচ্ছে পড়বে। এত টাকা এই 1 বছরে আপনি জমাবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। মীন রাশি আপনি মিলিয়ে নেবেন, সবচেয়ে বড় ঘটনা আপনার লাইফে করবেন। প্রথমত বিবাহ হবে, নয় বিবাহ হয়ে গেলে ছেলে মেয়ে হবে। ভাগ্য আপনাকে বলবে ভাই তুমি 2 কদম হাঁটো, ঘুমিয়ে নাও, আমি জেগে আছি তোমার জন্য, তোমাকে অত খাটতে হবে না, আমি খাটবো তোমার জন্য, এরকম। আর 11th হাউসে ভাগ্যের দৃষ্টি দেওয়ার ফলে, 9ম দৃষ্টি 11th হাউসের যাবতীয় জিনিস, অর্থাৎ টাকা উচ্ছে পড়বে, লাভ উচ্ছে পড়বে, বড় ভাই বোনের সঙ্গে সম্পর্কটা উচ্ছে পড়বে। যদি আপনার বড় ভাই বোন থেকে থাকে তার সাথে এক্সেলেন্ট সম্পর্ক হয়ে যাবে। তো সব কিছু, রাজনীতি পলিটিক্স যদি থাকেন, পাওয়ার পজিশন যদি পেতে চান, উচ্ছে পড়বে। আপনার চাকরির জায়গায় আপনার পাওয়ার পজিশন উচ্ছে পড়বে, মানে এত বেশি, এত হাই হয়ে যাবে। কারণ 11th হাউস সবচেয়ে বড় উপচায় হাউস, অর্থাৎ সব কিছু হাই করে দেবে। আপনার লাইফস্টাইলটাকে হাই করে দেবে, আপনার স্ট্যাটাসটাকে হাই করে দেবে। কারণ পরাক্রমের ঘর থেকে হচ্ছে না, 3rd হাউস থেকে হচ্ছে। অর্থাৎ এটার জন্য দায়ী হবে আপনার পরাক্রম, আপনার হার্ডওয়ার্ক, এত দিনের করা।
এতদিনের করা হার্ডওয়ার্ক, এতদিনের করা পরাক্রম এবার আপনাকে থামস আপ জানাবে যে ইয়েস তুমি খেটেছো, রেজাল্ট দেওয়ার জন্য বৃহস্পতিদেব তৈরি। তো এই সময়টাকে আরও ভালো করার জন্য হ্যাঁ, কোন জিনিসটা আপনারা করবেন না, মীন রাশি যেটা আপনারা করবেন না সেটা হচ্ছে আপনাদের প্রচুর জায়গা থেকে ইনকাম আসবে, বিভিন্ন সোর্স থেকে আপনাদের ইনকাম আসবে, 4-5টা সোর্স থেকে ইনকাম আসবে। আপনি নিজেকে রিজার্ভ করে নেবেন না যে না থাক না ভাই এই কাজটা থেকে তো আমি টাকা পাচ্ছি আবার ওটা করবো, এটা করবেন না। একটা বছর সুবর্ণ সুযোগ, বৃহস্পতিদেব আপনাদের জন্য স্বর্ণ রূপ ধারণ করেছে, 100% রেজাল্ট পাবেন। আপনার যদি মনে হয় যে পরাক্রমের ঘর থেকে হচ্ছে ভাই, খাটনির ঘর থেকে, তো আপনার যদি মনে হয় খেটে ওখান থেকেও টাকা আসবে তো করে নিন। আপনি ভাবছেন ভাই আমার তো একটা ফিক্স স্যালারি আছে, এখান থেকে আসছে, আবার ওই বিজনেসটা আবার কেন করবো না, বৃহস্পতিদেব আপনার পিঠে ঠক 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 পরাক্রমের হাউস থেকে বলছে ভাই করো, আমি তোমাকে অপরচুনিটি দিচ্ছি, আমি তোমাকে অপশান দিচ্ছি, প্রচুর অপশান। আপনি দেখবেন আপনি একটা চাকরি করছেন, হঠাৎ করে একটা বিজনেসের অপশান আপনার কাছে এসে গেল, আপনার আবার করবো আবার খাটনি না, আপনি অলসতা করবেন না, এই সময় আপনি সেটা নিয়ে নিন, আপনি করে ফেলুন, আপনার ব্যাংক ব্যালেন্স উৎসাহ করবে। সেই যেটাতে হাত দেবেন, ওই যে বললাম ভাগ্য বলবে তুমি ঘুমাও আমি কাজ করছি তোমার জন্য, অর্থাৎ যেটাতেই হাত দেবেন সেটাই সোনা ফলিয়ে দেবে, এটাই বলছি। তো যেই বিজনেসে হাত দেবেন, চাকরির সাথে যদি মনে করেন করতে চান, সেকেন্ড 3, 4, 5, 6, 7, 8, 9 মানে বিভিন্ন অপশান থেকে টাকা আপনি ক্র্যাক করতে পারেন। তো এটা অবশ্যই করবেন। আর এই বৃহস্পতির গোচরকে আরও ভালো করার জন্য কী করবেন, গলায় সোনার চেন ধারণ করুন যদি আপনি অ্যাভেলেবেল পান। যদি সোনার চেন না পান সেক্ষেত্রে একটা হলুদ সুতোতে 2টো গাঁঠ হলুদ বৃহস্পতিবার দিন করে স্নান করে ধারণ করবেন। প্রত্যেক 1 মাস 1.5 মাস অন্তর অন্তর চেঞ্জ করবেন, বৃহস্পতিবার দিন করেই চেঞ্জ করবেন। গাঁঠ হলুদটা, পুরোনো গাঁঠ হলুদটা গাছের নিচে দিয়ে দেবেন, নতুন গাঁঠ হলুদটা পরে নেবেন। আপনার এত টাকা এসে যাবে, 6-7 মাসের মধ্যে আপনি সোনার চেন করে দিতে পারবেন, তখন ওটা করার দরকার নেই, সোনার চেনটা করে নেবেন, এটা আমি গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বলছি। কিন্তু যদি না থাকে তাহলে এই উপায়টা আপনি করতে থাকুন। হলুদ সুতোয় 2টো করে গাঁঠ হলুদ পড়ুন, 1.5 মাস 2 মাস অন্তর বৃহস্পতিবার দিন করে স্নান সেরে পড়বেন, পুরোনোটা গাছের নিচে দিয়ে দেবেন। বৃহস্পতি থেকে কী সাংঘাতিক লাভ পাবেন আপনারা দেখে নেবেন। বিষ্ণু সহস্রনামের পাঠ করতে পারেন, আপনাদের জন্য খুব ভালো হবে। যদি না পারেন মোবাইলে চালিয়ে শুনবেন, কাজ করে যাবেন, মোবাইলে চলতে থাকবে, সেটাও ভালো হবে। বিষ্ণুদেবকে হলুদ ফুল বা কৃষ্ণজিকে হলুদ ফুল পূর্ণিমার দিনে দেওয়া আপনাদের জন্য ভীষণ লাভকারক হবে। অর্থাৎ প্রত্যেক পূর্ণিমায়, প্রত্যেক মাসে একটা করে পূর্ণিমা পড়বে, 12টা পূর্ণিমা তাহলে আপনি পাচ্ছেন, কারণ 1 বছর টাইম পাচ্ছেন। 12টা পূর্ণিমায়, প্রত্যেক পূর্ণিমায় হলুদ ফুল বিষ্ণুদেবকে বা শ্রীকৃষ্ণজিকে পায়ে দিন, হলুদ ফুল দিন, সাদা মিশ্রি দিন। বৃহস্পতির এই গোচর আপনাকে সোনা এনে দেবে, আপনাকে সোনা এনে দেবে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে, মেষ থেকে মীন রাশি চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আমি যতটা ভালোবেসে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, আপনি প্লিজ আমাকে অপোজ দিক থেকে ততটাই ভালোবাসার লাভ দিন, কারণ আমিও চাই যে আপনারা আমাকে একটু তো ভালোবাসুন। আপনাদের ভালোবাসাটা দেখলে না আমার দারুণ লাগে, আপনাদের লাভ দেখলে না আমার দারুণ লাগে, মনে হয় ওকে অপর দিকে যে আছে সে আমাকে ভালোবাসছে, আমি ঠিক যতটা ভালোবাসি, তো ভীষণ ভালো লাগে, অ্যাপ্রিসিয়েট লাগে। আপনারা প্রচণ্ড ভালো মানুষ, তো ভালো মানুষদের কাছ থেকে একটু ভালোবাসা তো আশা করাই যায়। বলুন ছোট্ট একটু আশা করছি, খুব বড় আশা করছি কি বলুন, ছোট্ট একটা আশা। কমেন্টে হর হর মহাদেব লিখবেন, একটা লাভ দেবেন, লাভ দিলে মনে হয় ওকে আমায় ভালোবাসছে, আমি ভীষণ হ্যাপি হয়ে যাই। এবং সত্যি করেই বলবো যে এত পিওর মানুষ আপনারা, এত নিজের মনে করেন এই চ্যানেলটাকে নিজের মনে করে দেখেন, এত ভালোবাসেন, লাভ দেন, ভালোবাসা দেন, তখন মনে হয় যে কত পিওর সোল মানুষগুলো আমাকে ভালোবাসছে, মানে কত দিনে ভালোবাসা পাচ্ছি, মানে এটা একটা আনন্দ অশ্রু এনে দেয় চোখে। তো প্লিজ লাভ দিতে ভুলবেন না, কমেন্টে হর হর মহাদেব লিখুন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, নিজের চ্যানেল মনে করে ভালোবাসবেন। দেখতে থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।